আপনারা যারা বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে খুবই সহজে সেন্সাস 2027 এর ফর্মটি ফিল আপ করতে চাইছেন, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। চলুন আমরা স্টেপ বাই স্টেপ খুবই সাধারণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বিষয়টি, কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। এর জন্য দেখুন, আমাদেরকে কি করতে হবে, গুগলে যেতে হবে। সেখানে আমরা লিখলাম এসই। এসই লেখার পরে একটা ডট দিলাম, দিলে একটা ইউআরএল আমরা এখানে সবার উপরে শো করতে দেখব। সেই ইউআরএলটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন, আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন রাজ্য থেকে এই ফর্মটি ফিল আপ করতে চাইছি। সেই রাজ্যটি আমাকে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের সেন্সাসের ফর্ম ফিল আপ করতে চাইছি, তাই আমরা সবার নিচে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা দেখব। এটাকে সিলেক্ট করে নেব। করার পরে ওকে অপশান এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে আপনারা চলে আসবেন একটি নতুন পেজে। এখানে সবথেকে উপরে ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে, আপনারা দেখতে পাবেন, কারণ আগেই আপনারা সিলেক্ট করেছেন ওয়েস্ট বেঙ্গল। তারপরে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, তো আপনার পরিবারের প্রধানের নাম আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তারপরে রয়েছে ইমেল, অপশনাল। তো ইমেলটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো আমরা এখানে একটা ইমেল ব্যবহার করছি। তো যাই হোক, একটা ইমেল আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি মোবাইল নম্বরটি এখানে ব্যবহার করবেন। মোবাইল নম্বরটা লেখার পরে আপনারা একটি ক্যাপচার নিচে দেখতে পাবেন, সেটি আপনারা এখানে ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন এবং একটা ওটিপি কিন্তু আপনার মোবাইলে চলে আসবে, যে মোবাইল নাম্বারটা আপনারা ইউজ করেছেন। তো সেই মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে, আপনারা এবার কি করবেন, ওই ওটিপিটা এখানে লিখে দেবেন। আমাদের ওটিপিটা চলে এসছে। ওটিপি লিখে দেওয়ার পরে আপনারা এখান থেকে বাংলা, ইংরাজি যে কোনো একটা ভাষা ব্যবহার করবেন এবং তারপরে আপনারা এখানে আবার যে ক্যাপচারটি দেখাবে সেই ক্যাপচারটি লিখে দেওয়ার চেষ্টা করবেন খুবই তাড়াতাড়ি, বেশি সময় এখানে কিন্তু নষ্ট করবেন না। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আপনি চলে যাবেন নতুন একটি পেজে, ওকে অপশানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। এখানে একদম উপরে ওয়েস্ট বেঙ্গল শো করছে। তারপরে জেলা, যে জেলা থেকে আপনি এই ফর্মটি ফিল আপ করতে চাইছেন সেই জেলাটি এখানে সিলেক্ট করে নেবেন। তো জেলাটি সিলেক্ট করা হয়ে গেলে তারপরে সেখানকার পিনকোড আপনি দিয়ে দেবেন। পিনকোড যখন দেওয়া হয়ে যাবে তারপরে নিচে দেখছেন অবস্থান নিশ্চিত করার জন্য আপনাকে বলা হচ্ছে। তার নিচের ঘরে লেখা আছে গ্রাম, শহর বা এলাকা। তো আপনি যে এলাকার ম্যাপটি চাইছেন, নিচে দেখুন ম্যাপ রয়েছে, সেই এলাকাটার নাম এখানে লেখার চেষ্টা করুন। যখন আমি লিখে দিলাম মোটামুটি আমার এলাকাটার নাম কিছুটা, তো দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে উপরে সেই জায়গাটা। তো আমরা সেই জায়গাটা এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তারপরে ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। করার পরে চলে আসবেন নিচে। এবার নিচে সেই জায়গাটার ম্যাপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু যেহেতু একদম আপনার বাড়ির ওপরে অবস্থানটা নিশ্চিত করতে হবে, সেই কারণে আপনি প্রয়োজনে এই ম্যাপটিকে এরকম করে ডান দিকে, বাঁদিকে, উপরে, নিচে সরাতে পারেন। আপনি হাত দেবেন ম্যাপটার উপরে। দেওয়ার পরে আপনি কিন্তু এই ম্যাপটিকে ইচ্ছামতো নিজের পছন্দ মতো এদিকে ওদিকে সরাতে পারবেন। তো স চলুন আমরা এই ম্যাপটি একটু সরিয়ে নিয়ে দেখার চেষ্টা করি যে আমার বাড়িটা ঠিক কোন জায়গাটায় রয়েছে। তো আমার বাড়িটা ঠিক যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটা আমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমার বাড়িটা এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে, আ কোথায় রয়েছে, কোথায়? সম্ভবত এই জায়গাটাতে থাকবে। তো আপনারা এভাবে ম্যাপটাকে একটু প্রয়োজনে বড় ছোট করবেন। বড় ছোট করলেই কিন্তু আপনার যে রাস্তা বরাবর আপনারা আ পেয়ে যাবেন আপনার ম্যাপটাকে, এবং আপনারা ম্যাপটা এভাবে ছোট বড় করে করে আপনার বাড়িটা কোথায় আছে খুঁজে নেবেন। এই যে আমাদের বাড়িটা আমরা পেয়ে গেছি এবং সেই বাড়িটাকে
যে 4টে উপর নিচে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে যে দাগ দেখতে পাচ্ছেন এবং তার মাঝখানে যে হলুদ কালারের গোল মতো দেখতে পাচ্ছেন, সেই গোলটার নিচে যেন আপনার বাড়িটা থাকে সেভাবে এনে আপনি ছেড়ে দেবেন। ছাড়ার পরে দেখবেন ওই জায়গাটা লাল হয়ে যাবে এবং লাল আপনার অবস্থান চিহ্নিত করবে। তো ওখানে এসে ছেড়ে দেবেন এবং তারপরে আপনি অবস্থান নিশ্চিত করুন সেই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানটি ক্লিক করবেন। করার পরে আপনি হ্যাঁ অপশানে ক্লিক করবেন। তো করার পরে তারপরে একটি নতুন পেজ এখানে চলে আসবে, সেন্সাস গৃহ নম্বর। এখানে কি লেখা আছে? সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি? আপনি যে সেন্সাস গৃহ অর্থাৎ বাড়িটাতে বসবাস করছেন, মানে ঘরটাতে বসবাস করছেন, সেই ঘরের মেঝের প্রধান উপাদানটা কি রয়েছে? মেঝেতে মাটি আছে, নাকি বাঁশকাঠ আছে, পোড়া ইট আছে, পাথর আছে, সিমেন্ট আছে, মোজাইক করা রয়েছে বা অন্যান্য কি আছে আপনার মেঝেতে, সেটি আপনি সিলেক্ট করবেন। আমার মেঝেতে মাটি রয়েছে, তাই আমি মাটি এখানে ক্লিক করলাম। করার পরে পরের প্রশ্নে আমরা চলে যাব। সেন্সাস গৃহের দেওয়াল প্রধান উপাদান। আপনি যে ঘরটাতে বসবাস করছেন সেই ঘরটার যে দেয়াল রয়েছে তার প্রধান উপাদানটা কি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। এখানে আমাদের প্রধান উপাদান কি রয়েছে? এখানে ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি করা পাথর, জিআই, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। আমার ঘাস, খড়, বাঁশ ইত্যাদির হচ্ছে আপনার দেয়ালটা রয়েছে, আর কিছুটা অংশ রয়েছে আমার ঘাস মানে কি বলবো টিন। তো সেক্ষেত্রে আমি এখানে টিনও ব্যবহার করতে পারি বা অন্যান্য অপশান রয়েছে সেটাও ব্যবহার করতে পারি, আবার ঘাস খড় ব্যবহার করতে পারি। তো আমি ঘাস খড়টাই এখানে ব্যবহার করলাম। ঘাস খড় বাঁশ, যেহেতু বাঁশের বেত দিয়ে তৈরি করা বেড়াটি। তারপরের প্রশ্ন রয়েছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। আপনার যে ছাদটা রয়েছে সেটা কি রয়েছে? ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, সিলেট পাথর, জিআই বা মেটাল, অ্যাসবেস্টস শীট, কংক্রিট, অন্যান্য। তো আমার যে এই ইয়েটা রয়েছে তো সেটা মূলত কিন্তু এই অন্যান্য অপশানটায় আমি ক্লিক করতে পারি, কারণ 2 রকম 3 রকম জিনিস দিয়ে এখানে তৈরি। তবে এখানে মোটামুটি আমরা জিআই, অ্যাসবেস্টস এইসব অপশানটাও ক্লিক করতে পারি। তো যাই হোক, অন্যান্য অপশানটা আমি ক্লিক করে নিলাম, 2-3 রকম আছে বলে। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা: ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তো এই মুহূর্তে খুব একটা ভালো নেই, তাই আমরা ক্ষতিগ্রস্তও দিতে পারি, আবার বাসযোগ্য মতোও দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি বাসযোগ্যটাই দিলাম। তো পিছনে যান, রিসেট করুন বা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো পরবর্তী পর্যায়ে আমরা ক্লিক করলাম, করার পরে আবার হ্যাঁ অপশানটা ক্লিক করবেন, তাহলে পরের প্রশ্নগুলো চলে আসবে। পরিবারের সাথে সম্পর্কিত তথ্য: এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত? আমি একজনের জন্যই ফর্মটি ফিল আপ করছি, সে একাই, তাই এখানে 1 দিলাম। পরিবারের প্রধানের নাম এখানে শো করছে। পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, আঞ্চলিক ভাষায় লিখতে বলা হয়েছে, তাই আমি এখানে বাংলাতেই লিখছি, বিশ্বজিৎ সরকার। তো বাংলাতে আমার লেখা হয়ে গেল। তো যাই হোক, পরিবারের প্রধানের নামটা আমরা লিখে নিলাম এবং তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ কি সেটা আমরা সিলেক্ট করে নিলাম। পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত কিনা বা তপশিলি উপযুক্ত জাতিভুক্ত কিনা এটা আমরা ক্লিক করব। তপশিলি জাতি ক্লিক করে দিলাম, কারণ তিনি তপশিলি জাতি। তপশিলি উপজাতি হলে সেটা ক্লিক করব। তারপরে আছে এই গৃহের মালিকানার বিবরণ, নিজের, ভাড়া কিংবা অন্যত্র, ভাড়া এবং অন্যত্র, এবং এখানে অন্যত্র কেন নিলাম? কারণ নিজের বাড়ি না, যেহেতু তার বাবার নামে জমিটি। তো যাই হোক, তারপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি? 1টি, তাই 1টি লিখলাম। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কিছুই নেই, তাই এখানে 0 আমরা লিখতে পারি। তারপরে রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, ক্লিক করলাম। তারপরে হ্যাঁ অপশান আমরা ক্লিক করলাম।
পরিবারের যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে সেগুলো কি? পানীয় জলের প্রধান উৎস, পরিশ্রিত কলের জল, অপরিশ্রিত কলের জল। এটা অপরিশ্রিত কলের জল আমরা এখানে ক্লিক করলাম, কারণ কলের যে জলটা সেটা খুব একটা যে ভালো সেটা নয়। পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদির মধ্যেই আমরা এখানে ক্লিক করলাম। আলোর প্রধান উৎস কি? বিদ্যুৎ। শৌচালয়ের উপলব্ধতা কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারযোগ্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য, কেবলমাত্র এই পরিবারের জন্য, তাই আমরা ক্লিক করলাম। তো শৌচালয়ের ধরন কেমন রয়েছে? নলবাহিত পয় প্রণালী, সেপটিক ট্যাঙ্ক রয়েছে, তাই আমরা সেটি ক্লিক করলাম। দুটো সেপটিক ট্যাঙ্ক যুক্ত, তাই নিচেরগুলো আপনাদের প্রয়োজন হবে না। তো বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত? তো এখানে কোনো নর্দমা নেই, তাই ক্লিক করলাম আমরা। তারপরে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? এখানে স্নানঘর নেই, তাই ক্লিক করলাম। রান্নাঘর ও এলপিজি সংযোগ আছে কিনা? তো সংযোগ নেই। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘর রান্না হয় না, এরকম অপশানগুলো আপনারা এখানে দেখতে পারবেন। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি রয়েছে? প্রধান জ্বালানি হচ্ছে আপনার এখানে জ্বালানি কাঠ। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আপনারা এভাবে এগিয়ে যাবেন, পরের প্রশ্নগুলো পেয়ে যাবেন। রেডিও ট্রানজিস্টার নেই। তারপরে টেলিভিশন আছে কিনা? নেই। তারপরে ইন্টারনেটের উপলব্ধতা, মোবাইল বা স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার নেই। টেলিফোন, মোবাইল, স্মার্টফোন, শুধুমাত্র মোবাইল। এই অপশানগুলো আপনারা একটু দেখে ক্লিক করবেন যেখানটা আপনার উপযুক্ত মনে হবে। সাইকেল, স্কুটার, মোটরসাইকেল আছে। 4 চাকার গাড়ি নেই। পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধানজাত। মোবাইল নম্বর দেয়াই রয়েছে এখানে, সেভ করুন এবং এগিয়ে যান। পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়া হলো। এবার বলছে প্রিভিউ। যে তথ্যগুলো এখানে দেয়া হয়েছে সেই তথ্যগুলোই কিন্তু এখানে শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে তথ্যগুলো আপনাকে কিন্তু মিলিয়ে নিতে হবে। এখানে কি দেয়া রয়েছে? নিয়মিতভাবে সেন্সাস গৃহ খরবাস, এখান থেকে প্রথম থেকে দেখে নিন। জেলা দেয়া রয়েছে, সেন্সাস গৃহের বিবরণ দেয়া রয়েছে, সেন্সাস গৃহটা কীরকম, তারপরে পরিবারের প্রধানের সম্পর্কিত তথ্য, তারপরে বলছে পরিবারে যে সকল সুবিধাগুলো উপলব্ধ রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে রেডিও বা টেলিভিশন ইত্যাদি আছে কিনা, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, ব্যাপার স্যাপারগুলো এখানে রয়েছে। তারপরে নিচে আছে নিশ্চিত করুন, সাবমিট করুন। এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এবং হ্যাঁ অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার একটা স্বগণনার আইডি এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা এটা মোটামুটি স্ক্রিনশট করেও নিতে পারেন। এমনকি আপনারা যখন আপনার মোবাইল নম্বর দেখবেন তখন সেখানে SMS এবং আপনার যখন ইমেল চেক করবেন সেখানেও কিন্তু এটি চলে আসবে। এই নম্বরটি আপনি তখন দেবেন যখন আপনার বাড়িতে কোনো একজন গণনাকারী গণনার জন্য আসবে, এই আইডিটা তখন কিন্তু লাগবে। তাই আপনি এই আইডিটাকে অবশ্যই সংরক্ষণ করবেন, ভালোভাবে রাখবেন, কারণ এই আইডিটা তখন তাকে দিতে হবে যিনি আপনার বাড়িতে গণনার জন্য আসবেন। এবং এই আইডি তিনি যখন ইনপুট করবেন তখন আপনার দেওয়া এই যে তথ্যগুলো যেগুলো আপনি দিলেন এই সেন্সাস 2027 সম্পর্কিত, যে বাড়ির প্রধানের নাম কি, বিবাহিত দম্পতির সংখ্যা কি আছে, বাড়ির ধরন কেমন আছে, জলের ব্যবস্থা কীরকম রয়েছে, স্নানের ব্যবস্থা কীরকম রয়েছে, বা বিদ্যুৎ আছে কি নেই, গ্যাস আছে কি নেই, বাইক, মোটরসাইকেল ইত্যাদি, বা খাদ্যশস্য কীরকম ধরনের, যা যা তথ্য আপনি অ্যাকচুয়ালি দিলেন সমস্ত তথ্য কিন্তু ওখানে শো হবে। আপনি যদি সেই মুহূর্তে চান যে না আমি এটা দিয়েছিলাম এটা হবে না, এটা হবে, অর্থাৎ কিছু পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যিনি গণনাকারী আপনার বাড়িতে আসবেন তিনি তখন চেঞ্জ করে দিতে পারবেন। তো যাই হোক, এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা যদি মনে করেন ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে লাগবে, অবশ্যই শেয়ার করবেন।